জুনের প্রথম 10 দিন, খুব বেশি একটা সময় না, মাত্র 240 ঘন্টা। এই 240 ঘন্টা আমাদের যে প্রবাসী ভাইরা আছে ওরা কিন্তু একটা রেকর্ড করছে। সেটা হচ্ছে কি, এই 10 দিনে, মাত্র 10 দিনে ওরা দেশে প্রায় 1,31,00,000 ডলার পাঠাইছে, যা বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন সেটা হচ্ছে 14,800 কোটি টাকা। আপনি ঠিকই শুনতেছেন, প্রায় 1.5 বিলিয়ন টাকা। এই টাকাটা কিন্তু এমনি এমনি আসে নাই। এই টাকাটা অনেক প্রবাসী আছে না খেয়ে পাঠাইছে, অনেক প্রবাসী আছে ঠিক মতো জামা কাপড় পরে না, পুরান জামা কাপড় পরে থাকে, ওই না পরে দেশে টাকা পাঠাইছে শুধুমাত্র দেশের মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু আমরা আমরা এই প্রবাসী ভাইদেরকে কি দিতেছি? আপনি দেখেন, একজন প্রবাসী যখন বিমানবন্দরে যায়, বিমান থেকে নামে, তখন ওরে ঘন্টার পর ঘন্টা ট্রলি ব্যাগের জন্য দাঁড়ায় থাকতে হয়। তারপর অনেক সময় কাস্টমস ওদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে। তারপরে অনেক সময় দেখবেন যে ট্রলিগুলো আছে, ওই ট্রলিগুলো ওরা খুঁজে পায় না। এইগুলো অবস্থা। এই তো গুলো বিমানবন্দরের কথা। বিমানবন্দরের বাইরে দেখেন, যখন একটা প্রবাসী তার পাসপোর্টে কোনো সমস্যা থাকে, ওই সমস্যাটা সমাধান করার জন্য পাসপোর্ট অফিসে যায়। কিন্তু ওইখানে দেখেন, ওইখানে যাওয়ার পরে ওইখানেও কিন্তু প্রবাসীকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, যে তার কাঙ্ক্ষিত যে সেবা, ওই সেবাটুকু কিন্তু সে পায় না। তারপরে যদি থানায় দেন, ওই থানায় একই অবস্থা। কিন্তু এই প্রবাসীদের টাকা দিয়েই কিন্তু আমাদের দেশের অর্থনীতি মেরুদণ্ড সোজা করে আজকে দাঁড়িয়ে আছে। বর্তমানে কিন্তু ডলার সংকট। এই ডলার সংকটের যে সংকটের যে মুহূর্তে প্রবাসীরা এতগুলো টাকা দিছে, অথচ আমরা কিন্তু প্রবাসীদেরকে তাদেরকে যে প্রাপ্য সম্মান, ওইটাও কিন্তু আমরা দিচ্ছি না। কেন ভাই? তাই মনে করি সরকারের উচিত প্রবাসীদের নিয়ে কাজ করা, প্রবাসীদের যে স্বার্থ সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাদের সাথে বিমানবন্দরে যে সমস্যাগুলো এগুলা সমাধান করে দেওয়া। এটা অবশ্যই সরকারের উচিত। এটা নিয়ে সরকার জোরালোভাবে কাজ করা উচিত। তো ভাই, আপনার কি মতামত এই বিষয়ে? কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।